ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবার ফ্রান্স থেকে ১০০-রও বেশি রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। জানা গেছে, বিমান বাহিনী প্রধানের প্যারিস সফরের মধ্যেই এই আলোচনা নতুন গতি পেয়েছে। চুক্তি চূড়ান্ত হলে ভারতের বিমান ও নৌবাহিনীর রাফাল সংখ্যা দাঁড়াবে ১৫০-রও বেশি, যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু কেন এই সিদ্ধান্ত ভারতের, আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও স্কোয়াড্রন ঘাটতি পূরণে ফ্রান্স থেকে আরও ১১৪টি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার মেগা পরিকল্পনা নিয়ে দ্রুত এগুচ্ছে ভারত। নয়াদিল্লি ইতোমধ্যেই ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। আর ঠিক এমন সময়ে ৪ দিনের সফরে ফ্রান্সে গেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। চুক্তিটি চূড়ান্ত হলে ভারতের বিমান ও নৌবাহিনী মিলিয়ে মোট রাফাল হবে ১৭৬টি, যা চীন ও পাকিস্তান সীমান্তে প্রতিরক্ষার শক্তি বহুগুণ বাড়াবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিডিভি জানায়, ভারতের প্রস্তাবের প্রেক্ষিতে ফ্রান্স এখন যুদ্ধবিমানের মূল্য, দাসো এভিয়েশনের বার্ষিক উৎপাদন সক্ষমতা ও দীর্ঘমেয়াদী লজিস্টিক বা প্রযুক্তিগত সহায়তার তথ্য ভারতকে জানাবে। আগামী ২-৩ মাসের মধ্যে চূড়ান্ত জবাব পেলে দুই দেশের উচ্চ পর্যায়ের দর কষাকষি শুরু হবে। দ্বিপাক্ষিক আলোচনা ঠিকঠাক এগোলে আগামী ১ বছরের মধ্যে সম্পূর্ণ G2G বা সরকার টু সরকার পদ্ধতির এই মেগা চুক্তি চূড়ান্ত হতে পারে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। চলতি জুনের মাঝামাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য ফ্রান্স সফরে এটি অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে। বিমান বাহিনীর প্রধানের এই সফর কেবল প্রথা মাফিক নয়, তিনি রাফালের প্রস্তুতকারী দাসো এভিয়েশন ও মিটিওর ও স্ক্যালপ ক্ষেপণাস্ত্র নির্মাতা ফরাসি ডিফেন্স জায়ান্ট MBDA এর কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন। আলোচনার মূল লক্ষ্য শুধু যুদ্ধ বিমান কেনা নয়, বরং ভারতের মাটিতে যৌথ উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভারতের নিজস্ব অস্ত্র ব্যবস্থার সফল সংযোজন। বর্তমানে বিমান বাহিনীর অনুমোদিত ৪২টি স্কোয়াড্রনের বিপরীতে রাশিয়ার MiG-21 এর মতো পুরনো বিমান অবসরে যাওয়ায় এই সংখ্যা মাত্র ২৯টিতে নেমে এসেছে। এই মারাত্মক ও ঝুঁকিপূর্ণ ঘাটতি মেটাতেই ১১৪টি ফাইটার জেট সংগ্রহের মহাপরিকল্পনা, যেখানে রাফালই সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রার্থী। চুক্তির আওতায় মাত্র ২০টি বিমান সরাসরি ফ্রান্স থেকে তৈরি অবস্থায় আসবে এবং বাকি ৯৪টি যুদ্ধবিমান দাসো এভিয়েশন ভারতের শীর্ষস্থানীয় দেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারিত্বের ভারতের মাটিতেই উৎপাদন করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রকল্পে কমপক্ষে ৫০% সম্পূর্ণ স্থানীয় উপাদান ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বিমানগুলোতে ভারতের নিজস্ব DRDO প্রযুক্তির রাডার ও ক্ষেপণাস্ত্র সংযোজনে সাহায্য করবে। এটি ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচির জন্য ঐতিহাসিক বড় পদক্ষেপ। ২০১৬ সালের প্রথম চুক্তির ৩৬টি রাফাল ইতোমধ্যেই ভারতের আম্বালা ও হাসিমারা বিমান ঘাঁটিতে সম্পূর্ণ সক্রিয়। বর্তমানের এই ৩৬টি এবং নৌবাহিনীর জন্য আগের স্বাক্ষরিত চুক্তির ২৬টি রাফাল এম এর পাশাপাশি নতুন ১১৪টি যুক্ত হলে মোট রাফাল সংখ্যা ১৭৬টিতে পৌঁছাবে, যা দক্ষিণ এশিয়ার আকাশসীমার দিল্লির একক সামরিক আধিপত্য ধরে রাখবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।